আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন মাছ দেখি। মাওয়া থেকে মাছ নিয়ে আসছিল, এই যে 2 কার্টন ইলিশ মাছ আর একটা বড় কাতল মাছ নিয়ে আসছিল। চলুন আপনাদেরকে নিয়ে মাছটা দেখি। আমি এখনও দেখিনি, আমার হাজব্যান্ড গেছিল ওইখান থেকে নিয়ে আসছে বড় বড় ইলিশ। তো আমি পানি দিয়ে এটাকে ছুটানোর চেষ্টা করতেছি, কিন্তু ছুটতেছে না, বরফ লেগে আছে। তো একটা ছুটিয়ে আমি ভাজবো আজকে। তো আজকে থেকে শুরু করলাম ইলিশ মাছ। অনেক রকম রান্না করে দেখাবো আপনাদের। ইলিশ মাছের কোরমা ও ইলিশ মাছ দিয়ে সব কিছু করে করে খাবো আর আপনাদেরকে দেখাবো। তো ইলিশ মাছ আজকে ভেজে নিলাম, আলহামদুলিল্লাহ। করে নিচ্ছি ডিমের শাহী কোরমা। তো চলুন দেখি কিভাবে রান্নাটি করে নিচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম জয়ত্রী, একটা ফুল, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি, শাহি জিরা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভুনে নিব, ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আধা চামচ হলুদ আর আধা চামচের চেয়ে কম দিয়ে দিলাম লাল মরিচ, দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব আমি টক দই। টক দই দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এটা মিশে গেলে টক দইটা একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে টমেটো দিয়ে দেব। টমেটোটা যাতে ভালো করে গলে যায়, গলে যাওয়ার পর এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম আমি দুধ। এখানে দুধ দিয়ে দিলাম 1 কাপ। দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম অল্প অল্প করে নিয়ে বেটে দিয়ে দিলাম। যেহেতু শাহী কোরমা, বাদাম ছাড়া তো ভালোই লাগবে না। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর তেজপাতাগুলো উঠে উঠে ফেলে দিলাম, দেখতে ভালো দেখা যায় না তাই। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। ঘি দিয়ে দিচ্ছি শাহি শাহি ভাব আসার জন্য। ঘি না দিলে শাহি ভাবটা কোত্থেকে আসবে বলেন। তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি, টেস্টটা যাতে খুবই ভালো আসে। দেখেন কতটা সুন্দর এবং ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই, নামাজ পড়বেন, নামাজ বেহেশত।